আইপিএলে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান খেলবেন শাহরুখের দলে, তাহলে তাসকিন আহমেদ খেলবেন কোথায়? এবারের আইপিএলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনার তুঙ্গে। তাসকিন লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত হচ্ছেন, আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যাচ্ছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে। যদিও একে অপরের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত সেগুলো সুরানা হয়নি। এবছর তাসকিন ও মুস্তাফিজের জন্য আইপিএল খেলার সুযোগ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে। চ্যাম্পিয়ন ট্রফি ও অন্যান্য টুর্নামেন্টে কিছু পেসারের ইনজুরির কারণে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ বেড়েছে। আর এমন পরিস্থিতিতে বিসিবি কোনো বাধা তৈরি না করলে পেসাররা আইপিএলের পুরো সিজন খেলার জন্য এনওসি ও নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেমন আইপিএল, পিসিএল বা বিগ ব্যাশ বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পেলেও বিসিবি সেগুলোতে অংশগ্রহণের অনুমতি দিতে পারে। এমনকি আইপিএল ফ্র্যাঞ্চাইজি পুরো সিজনের জন্য তাসকিন ও মুস্তাফিজের সাইন করতে আগ্রহী, কারণ বড় ম্যাচে তাদের মতো প্রভাবশালী খেলোয়াড়দের মিস করতে চান না দলগুলো। গত সিজনে দেখা গেছে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে 14 উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছিলেন, তবে তাকে দেশে ফিরে জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আসতে হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তাসকিন ও মুস্তাফিজের এজেন্টরা এখন লখনৌ এবং কলকাতার এজেন্টদের সঙ্গে আলোচনা করছেন। সবকিছু ঠিক থাকলে 2-1 দিনের মধ্যে তাদের আইপিএলের ভাগ্য সম্পর্ক জানা যাবে নিশ্চিত। তাসকিন ও মুস্তাফিজ যদিও ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচগুলো খেলছেন না, তবে তারা আইপিএলের পুরো সিজনের জন্য এনওসি পেতে চাইছেন। তবে বাংলাদেশের পাকিস্তান সফরের কারণে তাদের সামনে এক বড় বাধা রয়েছে। পাকিস্তান সফরে টাইগাররা ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবেন, আর তাসকিন ও মুস্তাফিজ বাংলাদেশ পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। তবে এটি স্পষ্ট নয় যে এনওসি না পাওয়া পর্যন্ত তারা আইপিএল খেলতে পারবেন কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এনওসি পাওয়া যাবে কিনা এবং বিসিবির পক্ষ থেকে এবারের সিদ্ধান্তটা আসলে কি আসছে।